রে। এমন একটা জায়গা যেখানে বড় মার নাম শুনলেই সবার চোখে জল চলে আসে। মা দুর্গা এসেছে, তার জন্য তো সেই বৃদ্ধাও তার অশ্রুকে কিন্তু থামিয়ে রাখতে পারেনি। নমস্কার সবাইকে, আমি সম্রাট আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে। দুদিন আগে দুর্গাপুজো গেছে এবং দুর্গাপুজোর মধ্যে আপনারা জানেন মা দুর্গা মতে অবতরণ করে তার ছেলে ও মেয়েদেরকে নিয়ে। কালকেই সমস্ত জায়গার দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে। আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই কিন্তু আমাদের নৈহাটির বড়মার কাঠামো পুজো হয়। সুবিশাল দেহাকৃতির বড়মার কাঠামো পুজো হয় এই নৈহাটি বড়মার মন্দিরের সামনেই। বছরে একটা দিন বড়মা বিশাল আকৃতিতে এই নৈহাটিতে আসেন এবং লক্ষ লক্ষ ভক্ত কিন্তু সমাগম ঘাটে এই নৈহাটিতে। তো 2-3 বছর আগে বড়মার একটি প্রতিমা করা হয়েছে সম্পূর্ণ পাথরের এবং সেই প্রতিমাকে কিন্তু নিত্য পুজোর আয়োজন করে এই পুজো কমিটির লোকেরা। অনেক মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে এই বড়মার মন্দিরে এবং প্রতিদিন বড়মাকে দর্শন করে তাকে পুজো দেওয়ার ব্যবস্থা খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ হয় এই মন্দিরে। শনিবার এবং মঙ্গলবার করে কিন্তু বিশেষ পুজোর আয়োজন থাকে এবং এবছর থেকে যেটা নতুন করা হয়েছে, এখানে একটা বিরাট বড় জায়গা করে সেখানে ভক্তদের কিন্তু প্রসাদ দেওয়ার বন্দোবস্ত করেছে তারা। তো আজ মূলত বড়মার কাঠামো পুজো নিয়েই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আপনাদের ভিডিওটা দারুণ সুন্দর লাগলো। সবার প্রথমে আমি মায়ের দর্শন আপনাদেরকে করাবো। মন্দিরের ভেতরেই আমি চলে এসেছি মাকে একটু দেখানোর জন্য। তারপর আমি কাঠামো পুজোর ওখানে আপনাদেরকে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাকে পুজো করা হচ্ছে। অনেক মানুষ কিন্তু এসছে মাকে পুজো করার জন্য। আপনারা সবাই জানেন বড়মার এখানে কতটা ভিড় হয়। তো বাইরে কিন্তু অনেক মানুষ রয়েছে এবং মায়ের প্রতিমা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই পুজো দিচ্ছে মাকে। আজ লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর দিনই বড়মার কাঠামো পুজো হয়, যার কারণে কিন্তু আজকে আমরা এখানে এসছি। নৈহাটির বড়মার সম্পর্কে আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, কেননা আপনারা সবাই জানেন যে নৈহাটির বড়মা এখানে কতটা জাগ্রত। তো এখানকার যিনি প্রধান পুরোহিত রয়েছেন তিনি সবসময় বলেন মায়ের দোকান খোলা থাকে সব সময়। তো এখানে যেই যা মনোবাঞ্ছা নিয়ে আসে সবার মনোবাঞ্ছা কিন্তু মা পূর্ণ করে। তো যদি আপনাদের মায়ের দর্শন হয়ে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের ভালো লাগলো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুজোর মধ্যে আমি কিন্তু অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো সেগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অনেকেই দেবে ভিডিও, তো আমরাও চেষ্টা করব খুব সুন্দরভাবে বড়মার পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে অল নোটিফিকেশান করে রাখতে হবে। তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও দেব বড়মা রিলেটেড, তো সবার আগে সেই ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। বড়মার মন্দির কিন্তু সংস্কার করা হয়েছে, দেখতে পাচ্ছেন বড়মার মন্দিরের ওপরে এখানে সুন্দর ঝাড়বাতি রয়েছে এবং সামনের যে জায়গাটা এটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে। এখানে কিন্তু একসাথে অনেক মানুষ পুজো দিতে পারে। আর এখান থেকে মায়ের লাইন হয়, যখন প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় তখন কিন্তু এপাশ থেকে মানুষজনকে প্রবেশ করানো হয়। এখান থেকে লাইনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে আপনাদের মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আসতে হয়। এখানটা তখন খুলে দেওয়া হয় এবং এখান থেকেই সবাই এন্ট্রি করে এবং একসাথে এই জায়গাটায় কিন্তু অনেক মানুষ একসাথে পুজো দিতে পারে। আর প্রত্যেক দিনই কিন্তু মায়ের পুজো হয়, আর শনিবার এবং মঙ্গলবার মায়ের বিশেষ পুজো হয়। আমি আরেকটু ক্লোজ করে মাকে দেখানোর চেষ্টা করব, দেখুন।
যে সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বড়মার মন্দির। তো এই মন্দির কিন্তু সম্প্রতি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো বড়মার যে গর্ভগৃহ, তো সেই গর্ভগৃহ হচ্ছে ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, ওর ঠিক নিচেই হচ্ছে বড়মার গর্ভগৃহ। তো আমি খানিকক্ষণ আগে আপনাদেরকে দেখালাম সেই জিনিসটা, ভেতরেও ঢুকলাম এবং মাকে সুন্দরভাবে দর্শন করানোর চেষ্টা করলাম। আশা করি মাকে দর্শন করে আপনাদের ভালো লাগলো। তো যাই হোক, এই মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে। তো প্রতিদিনই কিন্তু নিত্য পুজোর ব্যবস্থা করে তারা। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমায় বিশেষ ব্যবস্থা থাকে মাকে পুজো করার। এবং এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেইন গেট। তো এই গেট থেকেই কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে। আর সাধারণ দিনে এই গেটের এখানে সকালে এবং বিকেলে কিন্তু চরম ভিড় থাকে। এখান থেকে কিন্তু টানা ওপাশে রয়েছে গঙ্গার ঘাট। তো ওই গঙ্গার ঘাট অবধিও কিন্তু লাইন চলে যায়। এমন এমন দিনও থাকে যেই দিনে ওই গঙ্গার ঘাট থেকে লাইন কিন্তু ঘুরে এই অবধিও চলে আসে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে মন্দিরের বাইরেটা। এবং ওই যে ওখানে যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা হয়েছে, ওখানে মায়ের কাঠামো আনা হয়েছে। তো প্রতি বছর আপনারা জানেন মন্দির থেকে মা বেরিয়ে আসে দর্শনার্থীদের দর্শন দেওয়ার জন্য। তো সেখানে মায়ের পুজো হয় বিশাল আকৃতিতে, সেটা সবাই জানেন। আমাদের পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের অনেক মানুষই কিন্তু জানে সেটা, যে বড়মার পুজো বিশাল আকৃতিতে এখানে করা হয়। আর শুধু বড়মা নয়, বড়মার এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে কিন্তু অনেক প্রতিমা পুজো হয়। একদম শুরু থেকে, স্টেশনের শুরু থেকে কিন্তু অনেক প্রতিমা লাইন দিয়ে এখানে পুজো করা হয় এবং সুবিশাল আকৃতিতে। তো যাই হোক, এই হচ্ছে বড়মার বাইরের অংশটা। তো আর খানিকক্ষণের মধ্যে সেখানে পুজো শুরু হবে। আমি সম্পূর্ণটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, চলুন। করতেছে, কান্না করছেন আপনাকে, মানে কান্না অশ্রু ঝরাচ্ছেন মার সামনে, মানে বিষয়টা যদি একটু বলেন।
মা দুর্গা তো এসেছে, তার জন্য তো আমাকে জীবনে শেষ করে খাচ্ছিল, তার জন্য। মানে অনেক কষ্ট রয়েছে আপনার ভেতরে দেখে যা মনে হচ্ছে। মার কাছে কি চাইলেন এসে? আজ তো কাঠামো পুজো, মায়ের লক্ষ্মী পুজোর দিন, কিছু চাইলেন মার কাছে? যা বলে ঠাকুরের সঙ্গে শুধু বলেছি। মন্দিরের ভেতরে ঢুকেছিলেন? মায়ের মন্দিরের ভেতরে ঢোকেননি? তাই মা তো ওখানে মূর্তি রূপে রয়েছে, মাকে তো প্রতিনিয়তই সবাই পুজো দেয়। বাড়ি কোথা থেকে এসেছেন আপনি? আমি তো এখানে নেই, এখানেই তো আমার বিয়ে হয়েছে। আচ্ছা ওই তো বাচ্চা গেল, ওই তো বাচ্চা গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক বাড়ি যাচ্ছেন এখন নাকি? যাচ্ছে এই ঠাকুরের ওখানে কই যাচ্ছে এখানে। আচ্ছা। মাকে তাই বলছি যে মা তুমি আমার সাথে কেন করছো, কেন? মায়ের কাছে বলে যান, মায়ের কিন্তু কান খোলা, সবসময় মা সবার কথা শোনে। ঠিক আছে, খুব ভালো থাকবেন, সাবধানে যাবেন। যাই হোক, নিজের চোখেই আপনারা দেখলেন এ জায়গায় এমন একটা জায়গা যেখানে বড় মার নাম শুনলেই সবার চোখে জল চলে আসে। তো সেই বৃদ্ধাও তার অশ্রুকে কিন্তু থামিয়ে রাখতে পারেনি। এখানে এসে কাঠামোকে দেখে মার সুবিশাল যে আকৃতির গঠন, এই জিনিসটাকে তিনি হয়তো তার মনে মনেই গঠন করে নিয়েছে, যার কারণে তার চোখ থেকে কিন্তু অশ্রু বেরিয়েছে। খানিক্ষণ আগে পুজো হলো, তো তখন দেখতেই পেলেন যে কতটা ভিড় ছিল এখানে। তো এখন যেহেতু ভিড় নেই, তাই মায়ের কাঠামোটাকে আমি আপনাদের সুন্দরভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করব। বড় মার গল্প আপনারা অনেকেই জানেন, গল্প না, এটা বাস্তবে আর কি হয়েছিল। এখানে যিনি ছিলেন ভবেশ চক্রবর্তী, তো তিনি কিন্তু এই পুজোর উদ্বোধন করেন। শান্তিপুরের রাসে গিয়েছিল, তো সেই শান্তিপুরের রাসে বিরাট বড় বড় প্রতিমা দেখে কিন্তু তাদেরও মনে জেগেছিল যে মা কালীর একটা সুবিশাল দেহ গঠনে তারা এখানে পুজো করবে। তো এই পুজোটা কিন্তু আগে ওই দিকটায় হতো, তো তারপর থেকে কিন্তু এখানেই তারা পুজো শুরু করে। তো এখানে সেই পুজোটা যেহেতু ভবেশ চক্রবর্তীর নামেই হয়েছিল, তাই কিন্তু এই সুবিশাল যে মাতৃ প্রতিমা তার নাম দেওয়া হয়েছিল ভবেশ কালী। তো সময়ের পরিবর্তে এটা বড় কালী নামে রূপান্তরিত হয়। তারপর বড় কালী থেকে বড় মায়ের নাম, এই নামটা কিন্তু আসে। তারপর থেকেই এখানে লক্ষ্মী পুজোর দিনই এই কাঠামোকে পুজো করা হয় এবং কালী পুজোর দিন এখানে মায়ের প্রতিমা সম্পূর্ণরূপে পূজিত হয় বড় মার রূপ নিয়ে। আর এই যে বড় মা যে নামটা, এই নামের সাথে কিন্তু অনেক মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। বড় মার উচ্চতা আমি যদি বলতে যাই, তাহলে কিন্তু বড় মার উচ্চতা প্রায় 22 ফুট। তো এই 22 ফুটের সুবিশাল দেহাকৃতির কালী প্রতিমার পুজো কিন্তু এখানে প্রতি বছর ধরে করে আসে। আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু পুজোর দিন আসে মায়ের কাছে তাদের মনোবাঞ্ছা জানাতে। এই যে সম্পূর্ণ যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কালী পুজোর সময় কিন্তু এই সম্পূর্ণ রাস্তা জনসমুদ্র হয়ে থাকে। তার একটাই কারণ, এই যে বড় মাকে কিন্তু দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং এসে তাদের মনের কথা জানায়। আর এখানকার যিনি মেন পুরোহিত রয়েছেন, তিনি কিন্তু সবসময় যেটা বলে যে বড় মার কান সবসময় খোলা, মানুষ এখানে এসে যা চায় তাই কিন্তু তারা পায়। তার কারণে কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই কালী পুজোর সময়। আজ বড় মার কাঠামো পুজো, তো আজকের দিনেও আপনারা দেখলেন যে কত মানুষ এখানে একত্রিত হয়েছে পুজো দেখার জন্য। আজ থেকেই কিন্তু বড় মার পুজো রীতিমতো শুরু হয়ে গেল। এখানে বড় মার পুজো হলো খানিকক্ষণ আগে, আর এখানে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো এখানে এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, বলছি আজকে কি স্পেশালি বড় মার কাঠামো পুজো উপলক্ষে কি প্রসাদ বিতরণ নাকি? ভিতরে আমাদের নারায়ণ পুজো ছিল, আমাদের নারায়ণ পুজো বড় মার ভেতরে, মন্দিরের ভেতরে? ও সেই নারায়ণ পুজোরই প্রসাদ নাকি? আর বড় মার যে কাঠামো পুজো হলো সে প্রসাদ দেওয়া হবে একটু পরে। আর বলছি কোন কোন টাইমে বড় মার প্রসাদ দেওয়া হয় এখানে বাইরে সবার জন্য? সবার জন্য বাইরে বলতে রেগুলার 12:30 একটার সময় দেওয়া হয় রেগুলার। সেটা তো মানে ওখানে বসিয়ে যে প্রসাদটা দেওয়া হয় সেটা, আর এমনি বাইরে যে যেটা দিচ্ছেন এখন? এটা কোনো টাইমে ফিক্স নেই, যখন পুজো হয়ে যায় আমরা প্রসাদ দিয়ে দেন। আচ্ছা, তো যাই হোক, যা ছিল আমি সমস্ত কিছু দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যামকে এডু চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।